হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএসসি টেস্ট পেপারে স্কুল টেস্টের যে সবচেয়ে লাস্ট স্কুল 11 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের সলিউশন করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তাহলে অ্যান্সার কি হবে? CO2। যদি বলতো ওজোন স্তর ক্ষয়ের জন্য সবচেয়ে দায়ী কি, তখন আমরা বলতাম CFC। এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT এর মান কত হয়? না, এর মান হয়ে থাকে 1। 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কতটা অক্সিজেন লাগবে? C+O2 আমরা জানি হয় CO2। তাহলে কার্বন এখানে কত থাকে? 12 থাকে। তাহলে 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে CO2 তৈরি করতে কতটা অক্সিজেন লাগবে? তাহলে এখানে 16 × 2, অ্যান্সার কত হবে? না, 32 গ্রাম। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। কোনো কঠিনের দৈর্ঘ্য এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত আলফা সমান β/2 আর γ/3। তাহলে এটা হচ্ছে আয়তন প্রসারণ আর এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে তাদের যে অনুপাত কি হবে? 1:3। তাহলে দেখো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য কি হবে? দেখো, জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই হয়। তোমার বন্ধু বোর্ডের লেখা পরিষ্কার দেখতে পাচ্ছে না, কিন্তু বইয়ের লেখা দেখতে পাচ্ছে। ওর যে চশমা ব্যবহার করা প্রয়োজন, তাহলে কি দরকার? অবতল লেন্স যুক্ত। পারদজনিত দূষণ থাকে না। কোনটিতে পারদজনিত দূষণ থাকে না? এ আর সি উভয়। এতে পারদজনিত কোনো দূষণ থাকে না। সিএফএল, না সিএফএল হবে না, ভাস্বর বাতি এবং এলইডি। 100 ওয়াট বাতি 5 মিনিট জ্বললে যে তড়িৎ শক্তি খরচ করে। 100 ওয়াট বাতি, তাহলে কি দেওয়া আছে? পি দেওয়া আছে। 100 ওয়াটের একটি বাতি, টাইম দেওয়া আছে 5 মিনিট যদি চলে, তাহলে তড়িৎ শক্তি কত খরচ করবে? তাহলে ই সমান পি সমান কি লেখা হয়? না, ক্ষমতা সমান লেখা হয় তাকে ব্যয়িত তড়িৎ শক্তি বাই হচ্ছে সময়। তাহলে এখানে আমাকে ই এর মান দরকার। ই সমান কি লিখতে পারি? পি ইন্টু টি। তাহলে এখানে পি এর মান দেওয়া আছে 100 ওয়াট, টাইম দেওয়া আছে 5 মিনিট। এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি 5 × 60, তাহলে এটা গুণ করলে কত আসছে? 5×6 = 30, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য। তাহলে দেখো এখানে কোনটা হবে? না, 30,000 জুল হবে সঠিক উত্তর। তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয়। নয় কোনটি? না, ফার্মি। ফার্মি হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয়। যে মৌলের পরমাণু ক্রমাঙ্কের মান 4 12 20 38, তাদেরকে কি বলা হয়ে থাকে? না, তাদেরকে বলা হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কোন কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না? কোনটি করতে পারে না? আমরা জানি যে কঠিন অবস্থায় কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে তড়িৎ পরিবহন করতে গেলে তাকে গলিত বা জলীয় দ্রবণে আসতে হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে ভরের অনুপাত যদি বলে, তখন হবে কিন্তু 1:2। যদি আয়তনের অনুপাত বলে, তখন হবে 2:1। সার হিসেবে ব্যবহৃত হয় কি? এটাকে কি বলা হয় থাকে? CONH2 কে বলা হয় থাকে ইউরিয়া। তাহলে এইটি হচ্ছে ইউরিয়া। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হবে? অ্যালুমিনিয়াম। ইথানল অ্যালডিহাইড গ্রুপ, তাহলে অ্যালডিহাইড গ্রুপ মানে CH2। নেক্সট আছে যে বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র আর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে? তাহলে অ্যান্সার কি হবে? না, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়? না, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। গ্রিন হাউস প্রভাব হ্রাসের দুটো উপায় লিখতে হবে। না, জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমাদের কমাতে হবে। কোনটি হালকা? না, আর্দ্র বায়ু হচ্ছে হালকা। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, মানে ডি দেওয়া আছে 16। ওই গ্যাসের 96 গ্রামের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? তাহলে পিভি সমান আমরা জানি NRT। এন কে আমরা লিখতে পারি কি? W/m/RT। তাহলে ডি যদি 16 হয়, তাহলে এম কি হয়? 2 × ডি, মানে 2 × 16, আমরা লিখে থাকি 32। তাহলে এখানে বসালে যদি হয়, তাহলে গৃহীত ওজন এখানে কত? 96 গ্রাম। তাহলে 96 বসাও, গৃহীত ওজন, আণবিক ভর কত? 32 আর ইন্টু 8টি। তাহলে 32 3 × 96, তাহলে সমীকরণটা কি হওয়া উচিত? 3RT হওয়া উচিত। তাহলে এখানে লিখতে পারি যে পিভি সমান 3RT। লোহা, ইনভার এবং তামার মধ্যে সবচেয়ে কম কার হবে? ইনভারের। আদর্শ সুপরিবাহী পদার্থের তাপীয় রোধ কত? না, আদর্শ
সুপরিবাহী যদি হয় তাহলে তার তাপীয় রোধ কিন্তু শূন্য। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? না সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে অসীম। একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে নিয়ে গেলে আপতন কোণ কত হবে? না 90 ডিগ্রি। লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম কাজে লাগে? অ্যান্সার হবে প্রতিসরণ। এখানে বলেছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? না 3.6 ইন্টু 10⁶। ফিউজ তার কি কি দিয়ে তৈরি হয়? টিন আর সীসা। তাহলে এখানে কপারের তো কোনো কাজ নেই, তাহলে এটা হবে মিথ্যা। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির জন্য উৎস? তাহলে কি লিখবো? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। এরপরে আছে যে তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? তাহলে অ্যান্সার কি হবে? না গামা রশ্মির। গামা রশ্মির কিন্তু ভেদন ক্ষমতা সর্বাধিক। এরপর আছে একটি বাম স্তম্ভ ডান স্তম্ভ, সন্ধিগত মৌল এদের মধ্যে কোনটি হবে? না সন্ধিগত মৌল হবে জিঙ্ক। ইউরেনিয়ামোত্তর মৌল কোনটা হবে? নেপচুনিয়াম 3। তারপরে বলেছে তেজস্ক্রিয় নোবেল গ্যাস কি হবে? রেডন। তাহলে 1। এবং হ্যালোজেন মৌলের মধ্যে আসবে ব্রোমিন 2 নম্বর। লুইস ডট গঠন NH3 কি হবে? না N থাকবে, এখানে H, এখানে একটা H, এখানে H। তাহলে হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন, এরও একটা ইলেকট্রন, এরও একটা ইলেকট্রন। নাইট্রোজেনের কটা থেকে সর্বস্থ কক্ষে? 5টি, মানে একটা দুটো, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। তাহলে কটা হলো? 1 2 3 4 5টি। তাহলে এই হাইড্রোজেন কি করবে? নাইট্রোজেনের সাথে বন্ধন। এই হাইড্রোজেন কি করবে? একটা বন্ধন। এই হাইড্রোজেন কি করবে? একটা বন্ধন। তাহলে এইটাকে বলা হবে নিঃসঙ্গ ইলেকট্রন। এরপরে বলেছে যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে একটি পার্থক্য কি হবে? ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে কারা? ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি হবে? আয়ন সমূহ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কি লেখা হবে? না তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধন যখন করি কোন তড়িৎ দ্বারা বৃদ্ধি পায় ভর? অ্যান্সার হবে ক্যাথোড। পরীক্ষাগারে কিভাবে আমরা NH3 গ্যাসকে শনাক্ত করতে পারবো? তাহলে কি লিখবো? না নেসলার দ্রবণের সাহায্যে। নেসলার দ্রবণের সাহায্যে। 1100 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি আমরা নাইট্রোজেন গ্যাস চালনা করি কি উৎপন্ন হবে? না ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বনের একটা ধূসর বর্ণ, যেটাকে বলা হয় থাকে টোটালটাকে নাইট্রোলিন। ওলিয়ামের সংকেত কি হবে? H2S2O7। কপার সালফেটে জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে? কপার সালফেটের বর্ণ কিরকম থাকে? না কপার সালফেটের বর্ণ থাকে নীল বর্ণের CuSO4। তার সাথে কি করতে হবে? জিঙ্কের টুকরো Zn দিলে কি হয়ে যাবে? ZnSO4 প্লাস হয়ে যাবে Cu। তাহলে কি হয়ে যাবে? নীল বর্ণ থেকে হয়ে যাবে কি? বর্ণহীন। নেক্সট বলেছে একটি জৈব ভঙ্গুর পলিমার কি হবে? জৈব ভঙ্গুর পলিমার আমরা বলতে পারি সেলুলোজ বলতে পারি, প্রোটিন বলতে পারি, তাহলে সেলুলোজ হবে। তারপরে আছে হচ্ছে ধাতু অপেক্ষা ধাতু সংকরের ব্যবহারের সুবিধা কি? ধাতু সংকরের কি হয়? ধাতু সংকরের কাঠিন্য বেশি হয়। কার্যকরী মূলক ঘটিত সমবায়বতার একটি উদাহরণ অনেকবার করা হয়েছে যে C2H5OH, ইথানল, সেম। আর কি লেখা যেতে পারে? CH3O CH3 মানে ডাইমিথাইল ইথার। তাহলে দেখতে পাচ্ছ এখানে কার্বন কটা আছে? দুটো। এখানেও দেখো 1 2। এখানে দেখো হাইড্রোজেন 5 আর 1 6, এখানেও দেখো 3 3 6, এবং অক্সিজেন একটা, এখানে অক্সিজেন, অর্থাৎ দুটো একই কার্যকরী মূলক যুক্ত আছে কিন্তু আমাদের নাম আলাদা। ডাইমিথাইল ইথার আর এটা ইথানল। মিথ ইথ প্রো মাঝে কিটন গ্রুপ আছে, তাহলে কি হয়ে যাবে? প্রোপানল। প্রোপানল। তাহলে এটা ছিল আমাদের বিভাগ ক্ষয়ের
অ্যান্সার। এবার আসছে আমাদের বিভাগ গ। বিভাগ গতে দেখো 3.2-তে এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন আর 8 গ্রাম হাইড্রোজেন দ্বারা যে আয়তন অধিকৃত হয় সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 3.2, তাহলে দেখো প্রথমে কি আছে 32 গ্রাম অক্সিজেন। 32 গ্রাম অক্সিজেন মানে কত মোল বোঝাচ্ছে? দেখো এমনিতে অক্সিজেন কি হয় না 16 × 2 মানে 32 লিখতে পারি আণবিক ভর। তাহলে এন সমান মোল সমান W/M, গৃহীত ওজন বাই আণবিক ভর। তাহলে 32 গ্রাম গৃহীত ওজন আর আণবিক ভরও 32 মানে কত 1 মোল। আর 1 মোল মানে কত লিটার হয় এসটিপিতে? 22.4 লিটার। একই রকম ভাবে 8 গ্রাম হাইড্রোজেন সমান কি লিখতে পারি? মোল সংখ্যা n সমান হাইড্রোজেনের আণবিক ভর কি হয় 1 × 2 মানে 2, এবং গৃহীত ওজন কত আছে 8, তাহলে 2 4 কত 8, তাহলে এখানে আসছে 4 মোল। তাহলে 1 মোল মানে 22.4 লিটার, 4 মোল মানে কত 4 × 22.4 মানে কত হবে 89.6 লিটার। এবার বলেছি এদের দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত, তাহলে রেশিও করে দাও। তাহলে একদিকে হচ্ছে 22.4 আর একদিকে হচ্ছে 89.6, কাটাকাটি করলে হবে 22 একে 22 আর 22 4 হচ্ছে 896, তাহলে এদের দ্বারা অনুপাতটা হবে এটা। নেক্সট বলেছে যে 760 এইচজি চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 360 ঘন সেন্টিমিটার, চাপ অর্ধেক, তাপমাত্রা দ্বিগুণ করা হলে পরিবর্তিত আয়তন কত হবে? তাহলে দেখো প্রথমে চাপ দেওয়া আছে P1 সমান দেওয়া আছে 760 মানে কত সেন্টিমিটার না 76 সেন্টিমিটার বলতে পারি। T1 সমান হচ্ছে হয় 273 ক্যালভিন এবং V1 সমান হয়ে থাকে 360 ঘন সেন্টিমিটার। P2 সমান দেওয়া আছে 38 সেন্টিমিটার। T2 সমান তাহলে কত হবে? চাপ দ্বিগুণ করছি আর এটা হচ্ছে আমরা অর্ধেক করছি। আগে 76 ছিল, চাপ অর্ধেক করলাম এবং উষ্ণতা আগে 273 ছিল, এটাকে আমরা দ্বিগুণ করলাম। তাহলে কত হবে দ্বিগুণ করলে 546 ক্যালভিন, এবং V2 সমান কত বের করতে হবে। তাহলে P1 V1 বাই T1 সমান লেখা হয়ে থাকে P2 V2 বাই T2, और V2 সমান কি হবে P1 V1 T2 বাই T1 P2। তাহলে এটা যদি গুণ করি 76 ইন্টু 360 ইন্টু 546 বাই 38 ইন্টু 273, তাহলে এখানে 2 এ গেল 38 2 এ গেল, তাহলে 4 যদি এটার সাথে গুণ করা হয় তাহলে কত আসবে আয়তন 1440 ঘন সেন্টিমিটার। নেক্সট হচ্ছে 3.6, কি আছে দেখো 3.6 না 3.6 এ বলেছে যে এ বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 7 আর 12 হলে মৌল দুটি যৌগ গঠন করলে যৌগের সংকেত কি হবে? তাহলে দেখো এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি 7 হয় তাহলে এটা কিভাবে হবে 2 আর 5, তার মানে এখানে 5 আছে মানে একে অধাতু। সর্ববহিস্থ কক্ষে যদি 3 এর অধিক থাকে তাহলে সে হয়ে যায় অধাতু। বি মৌল 12, এর কি হবে না হচ্ছে এটা ভাঙতে পারলে 2 8 এ 10 2 12, তাহলে 3 এর কম আছে মানে এ হচ্ছে ধাতু। তাহলে এ চাইবে কি এ মৌলের যোজ্যতা, যোজ্যতা কত হবে না ও চাইবে 3টে ইলেকট্রন নিতে, তবে এই 8টি করতে পারবে, আর এ চাইবে দুটো ইলেকট্রন ছেড়ে দিতে, তাহলে বি মৌল চাইবে দুটো ইলেকট্রন, তাহলে যোজ্যতা, তাহলে ধাতুকে বি, তাহলে ধাতুটা আগে লেখা হয় তাহলে B3 আর A2 সংকেতটা এটা হবে। আর ধাতু আর ধাতুর মধ্যে কি বন্ধনী তৈরি হবে? তড়িৎ যোজি। নেক্সট চলে আসো 4.2, কত গ্রাম চুনাপাথরের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় এনটিপিতে 1.12 লিটার CO2 উৎপন্ন হবে? তাহলে নেক্সট হচ্ছে 4.2, তাহলে CaCO3 প্লাস 2HCl সমান কি লেখা হয় CaCl2 প্লাস CO2 প্লাস জল। তাহলে এটা হিসাব করলে আসে কত 20Ca40 প্লাস কার্বন 12 প্লাস 16 3 48 করলে 100, আর এটা CO2 মানে কত 1 মোল হয়েছে, 1 মোল মানে কত লিখতে পারি 22.4 লিটার। তাহলে এখান থেকে লিখতে পারি যে 22.4 লিটার CO2 পাওয়া যাচ্ছে কোথা থেকে না 100 গ্রাম
CaCO3 থেকে। তাহলে 1 লিটার CO2 পাওয়া যাবে 100/22.4 লিটার থেকে। আর আমাকে এখানে জিজ্ঞেস করেছে 1.12 লিটার CO2 পাওয়া যাবে কত থেকে। তাহলে 100/22.4 ইন্টু 1.12, এটা উঠলে এখানে 100 আর এটা উঠলে এখানে 10। তাহলে 100 100 ক্যান্সেল, এটা 2 আর 2 5 10। তাহলে কত অ্যান্সার হবে? 5 গ্রাম হবে আমার। এবার দেখো এটার সাথে অথবা কি আছে। বলেছে যে কোনো ধাতুর কার্বনেটে 300 গ্রামকে যদি আমরা উত্তপ্ত করি, যে কোনো ধাতুর একটা কার্বনেটকে 168 গ্রাম ধাতব অক্সাইড একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 22, তাহলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে তার আয়তন কত। তো একটা ধাতুর কার্বনেট মানে CaCO3, একে উত্তপ্ত করলাম, উৎপন্ন হলো ক্যালসিয়াম অক্সাইড আর CO2। দেখো যে গ্যাসটা উৎপন্ন হয় তার বাষ্প ঘনত্ব বলে দেওয়া আছে ডি, বলে দেওয়া আছে 22। তাহলে বলো তো আণবিক ভর কত হবে? 2 গুণিত বাষ্প ঘনত্ব মানে 44। এটা দেখো তো হিসাব করে 44 হচ্ছে কিনা। 12 প্লাস 16 × 2 কত হয়? 44। তার মানে ঠিক আছে, যে গ্যাসীয় যৌগটা উৎপন্ন হচ্ছে তার আণবিক ভর 44 হচ্ছে। আর এটা মানে কত? 100 গ্রাম। তাহলে এটা হলো 100 গ্রাম। এবং এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কত হবে? 40 প্লাস 16, মানে এখানে লিখতে পারি কত? 56। এবার আমাকে এখানে বলেছে যে ধাতব কার্বনেটের 300 গ্রাম, তাহলে এটাকে 300 গ্রাম হতে গেলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। এবং এখানে দেখো লেখা আছে যে 168 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন হবে 300 গ্রামকে উত্তপ্ত করলে। তাহলে দেখো এইটাকে, এই যে অক্সাইডটা যে উৎপন্ন হবে, এটাকে 168 হতে গেলে কি করতে হবে না, এটাকে 168 হতে গেলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটাকেও 3 দিয়ে গুণ করলে 300 হচ্ছে, এটাকেও 3 দিয়ে গুণ করলে 300 হচ্ছে। তাহলে এটাকেও যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 3 4 12, আর 3 4 12 পরে 13, 132। তাহলে এটা মানে কি? 44 মানে হচ্ছে 1 মোল বোঝাচ্ছে। তাহলে এটাতে 3 গুণ করা মানে এখন কত মোল হচ্ছে? দেখো এটাকে 3 গুণিত 44 বলতে পারি। তাহলে এখানে কত মোল বলতে পারি না? 3 মোল। তাহলে এখানে প্রশ্ন করেছিল যে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে বিক্রিয়াটিতে। তাহলে অ্যান্সার কি হবে না? 3 মোল। যদি আমরা 300 গ্রামকে উত্তপ্ত করি কোনো কার্বনেটের এবং 168 গ্রাম যদি ধাতব অক্সাইড পাই, তাহলে সেখানে কিন্তু 3 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। এবং বলেছে এনটিপিতে তার আয়তন কত হবে। এনটিপিতে তার আয়তন এবার বের করা সহজ। দেখো 1 মোল যদি হয় তাহলে তার আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে স্বাভাবিকভাবেই 3 মোল যখন হবে তখন তার আয়তন কত হবে? 22.4 ইন্টু 3, গুণ করলে 3 4 12, 3 2 6 1 7, 3 2 4, তাহলে 67.2 লিটার হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 4.4, বলেছে কি না, এখানে বলেছে যে বায়ুতে আলোর বেগ দেওয়া আছে, হীরকের মধ্যে আলোর বেগ দেওয়া আছে, হীরকের প্রতিসরাঙ্ক চেয়েছে। দেখো হীরকের প্রতিসরাঙ্ক যদি বের করতে হয় কিভাবে পাবো? সি দেওয়া আছে 3 × 10⁸। এখানে কি দেওয়া আছে? ডায়মন্ড, মানে হীরের মধ্যে যে বেগটা আলোর সেটা কত? 1.25 ইন্টু 10⁸ এটা দেওয়া আছে। এবার আমরা জানি কি প্রতিসরাঙ্ক, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক বের করবো C/V লেখা হয়, C/VD এখানে। তাহলে এটা ভাগ যদি করি 3 × 10⁸ বাই 1.25 ইন্টু 10⁸, তাহলে উপর নিচ 10⁸ ক্যান্সেল। তাহলে এটা থেকে আসবে 3 গুণিত 100/125। তাহলে 5 2 10, 5 5 25, 5 20 100, 5 5 25, 5 4 20, 4 3 12/5 সমান কত লেখা হয়? 2.4। আর আমরা তো জানি যে হীরের প্রতিসরাঙ্ক হয়ে থাকে 2.4। তাহলে এটি হবে সঠিক উত্তর। এরপরে চলে আসো 4.6, কি বলেছে না 4.6 বলে তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহিতে 800 জুল তাপ উৎপন্ন হয়, প্রবাহ মাত্রা হয় 1 অ্যাম্পিয়ার এবং পরিবাহিত 20 ওহম যদি হয়, তাহলে বলেছে তড়িৎ কত সময় ধরে তড়িৎ পরিবাহিত হয়েছিল। তাহলে কিভাবে হবে না, দেখো আমাকে দেওয়া আছে পরিবাহিতে উৎপন্ন তাপ 800 জুল, কারেন্ট দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 ওহম। তো আমাকে জিজ্ঞেস করেছে টি এর মান কত হবে, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল। তাহলে এই সমান আমরা ফর্মুলা কি জানি? I² RT।
তো আমাকে চেয়েছে টি, তাহলে টি সমান লিখবো h/i²r। এবার এইচ এর মান দেখো 800 বাই i² মানে 1² ইন্টু আর এর মান 20, এটা কাটলো, তাহলে 2 × 40 আসি আমরা জানি। তাহলে কি বলবো না 40 সেকেন্ড, তাহলে 40 সেকেন্ড ধরে কিন্তু প্রবাহটা হয়েছে। তাহলে এইটা ছিল আমাদের স্কুল টেস্টের লাস্ট যে স্কুল, অর্থাৎ 11 নম্বর স্কুলের সলিউশন।